আপনার মোবাইল স্ক্রিনে রাখুন এই অলৌকিক ছবিটি। অর্থ, সুখ, শান্তি, সমৃদ্ধি এবং সুস্বাস্থ্য সব পাবেন একসঙ্গে। নমস্কার দর্শক বন্ধুরা, আমাদের পুজো বার্তা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আমাদের প্রাত্যহিক জীবনে সবচেয়ে বেশি যে জিনিসটি ব্যবহার করি সেটি হলো মোবাইল ফোন। এই মোবাইল ফোন ছাড়া আমরা এক মুহূর্তও চলতে পারি না। কিন্তু বন্ধুরা, আপনারা জানেন কি, আপনার মোবাইল ফোনের স্ক্রিনে আপনি যদি ভুল ছবি রাখেন তাহলে আপনার জীবনে নানা প্রকারের সমস্যার সৃষ্টি হতে পারে। কারণ বাস্তবতে আমাদের জীবনের প্রত্যেকটি জিনিস কোনো না কোনো এনার্জি রিলিজ করে। তার মধ্যে কোনো কোনো জিনিস পজিটিভ এনার্জি রিলিজ করে, আবার কোনো কোনো জিনিস নেগেটিভ এনার্জি রিলিজ করে থাকে। ঠিক সেই রকমই আমাদের সারাটি দিনের মধ্যে সবচেয়ে বেশি যে জিনিসের ওপর চোখ যায় তা হলো মোবাইল ফোনের স্ক্রিন। এই মোবাইল ফোনের স্ক্রিনে আপনি যদি পজিটিভ ছবি লাগান তাহলে আপনার সঙ্গে পজিটিভ ঘটনা ঘটবে, আর নেগেটিভ ছবি লাগালে নেগেটিভ ঘটনাই ঘটতে থাকবে। এর কারণ হলো, আমরা দিনের মধ্যে যতবার আমাদের মোবাইলের দিকে তাকাবো ততবার আমরা পজিটিভ এনার্জি বা পজিটিভ ভাইব্রেশন রিসিভ করব। তাই বন্ধুরা, আপনি যদি আপনার চাহিদা মতো, অর্থাৎ আপনি জীবনে এখন কি চাইছেন অথবা আপনি এখন কোন সমস্যা থেকে মুক্তি চাইছেন, ঠিক সেই রকম মোবাইলে যদি আপনি ছবি লাগাতে পারেন তাহলে আপনার চাওয়া পাওয়াগুলো খুব সহজেই পূরণ হতে পারে। আপনার জীবনে বড় থেকে বড় সমস্যাগুলো নিজে থেকেই দূর হয়ে যেতে পারে। আজ আমরা আমাদের এই ভিডিওতে আমাদের জীবনে কোন কোন সমস্যার জন্য কোন কোন ছবি মোবাইল স্ক্রিনে রাখতে হবে তা নিয়ে একটি বিশদ আলোচনা করব। তাই সঙ্গে থাকুন আমাদের। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখুন, আর দেখবার পর যদি ভালো লাগে তাহলেই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। বন্ধুরা, প্রথমেই বলি, যাদের অর্থের খুব প্রয়োজন, অর্থাৎ যারা এই মুহূর্তে আর্থিক সমস্যার মধ্যে রয়েছেন, তারা মোবাইলে মা লক্ষ্মীর ছবি লাগাতে পারেন, অথবা মা লক্ষ্মীর প্রতীক পদ্ম ফুলের ছবি লাগাতে পারেন, অথবা আপনারা টাকার ছবিও লাগাতে পারেন। এছাড়া আপনারা অর্থের প্রয়োজনে গহনার ছবি আপনাদের মোবাইল স্ক্রিনেও লাগাতে পারেন। এছাড়া যাদের অর্থের প্রয়োজন তারা ফোয়ারার ছবি লাগাতে পারেন, অর্থাৎ যে ফোয়ারা দিয়ে অনবরত জল পড়ছে এমন ছবি আপনারা মোবাইল স্ক্রিনে লাগাবেন। বন্ধ ফোয়ারার ছবি কিন্তু মোবাইলে লাগাবেন না। যাদের দাম্পত্য জীবনে অশান্তি রয়েছে তারা তাদের মোবাইলে শিব পার্বতীর ছবি লাগাতে পারেন, অথবা একজোড়া পাখি অথবা একজোড়া হাঁসের ছবি লাগাতে পারেন। এছাড়া আপনারা লাভিং কাপলের ছবি লাগাতে পারেন, অথবা একজোড়া গোলাপের ছবিও লাগাতে পারেন। জীবনের সমস্ত রকম অশান্তি দূর করে শান্তি চাইলে মোবাইলে পূর্ণিমার চাঁদের ছবি লাগান। এছাড়া সাদা পায়রার ছবি লাগাতে পারেন, অথবা কোনো ব্যক্তি বসে শান্ত মনে ধ্যান করছে সেই ছবিও লাগাতে পারেন। যারা জীবনে অনেক পরিশ্রম করবার পরও উন্নতি করতে পারছেন না, তারা মোবাইলে সিঁড়ি দিয়ে উঠছে এমন কোনো ব্যক্তির ছবি লাগাতে পারেন। যারা ব্যবসায় উন্নতি চান তারাও সিঁড়ি দিয়ে ওঠা ব্যক্তির ছবি রাখুন। এছাড়া ব্যবসায় উন্নতির জন্য আপনারা দাবার বোর্ডের ছবি লাগাতে পারেন বা হ্যান্ডশেকের ছবি লাগাতে পারেন। যদি সমাজে মান সম্মান প্রতিপত্তি চান তাহলে মোবাইল স্ক্রিনে রাজমুকুটের ছবি লাগান, অথবা আপনি সূর্যের ছবিও লাগাতে পারেন। শরীর স্বাস্থ্য নিয়ে যারা চিন্তায় রয়েছেন, যারা জীবনে সুস্থতা চাইছেন, তারা মোবাইলে কচ্ছপের ছবি লাগান, অথবা সূর্যের ছবি লাগান। এছাড়া সুস্থতার জন্য বাঁশঝাড়ের ছবিও লাগাতে পারেন। যারা শত্রু বাধায় জর্জরিত তারা মোবাইল স্ক্রিনে পঞ্চমুখী হনুমানজির ছবি লাগান। যাদের জীবনে প্রচুর বাধা, যারা এই বাধার কারণে কোনো কাজই করতে পারছেন না, তারা মোবাইল স্ক্রিনে গোল্ডেন কালারের
চাবির ছবি লাগান। যদি একটি বাধা থাকে তাহলে একটি চাবির ছবি লাগান, আর যদি অনেক ধরনের বাধা থাকে তাহলে আপনারা চাবির গোছার ছবি লাগাতে পারেন। বন্ধুরা, এই ছবিগুলো আপনারা আপনাদের মোবাইল স্ক্রিনে লাগিয়ে রাখুন এবং তার সঙ্গে সঙ্গে আপনারা কর্ম করে যান। দেখবেন অল্প কিছুদিনের মধ্যেই সব কিছু পরিবর্তন হয়ে যাচ্ছে। আপনার দুর্ভাগ্য সৌভাগ্যে বদলে যাচ্ছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি অবশ্যই লাইক করুন এবং অন্যদের মধ্যে শেয়ার করুন। ধন্যবাদ। সকলে ভালো থাকবেন।